বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মনে একটিই কথা, এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সমীক্ষা। প্রতিটি মানুষের মনে চারটি প্রশ্ন সবসময় উকিঝুঁকি মারছে। আমি সেই চারটি প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। 1 নম্বর, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। 2, পশ্চিমবঙ্গে কবে থেকে সমীক্ষা হবে। 3, বিএলওরা কি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। 4, 2002 সালের ভোটার লিস্ট কোথা থেকে পাবো। এই চারটি প্রশ্ন মূলত সবার মনে উকিঝুঁকি মারছে। আমি এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি বিশেষজ্ঞ নই, আমি নির্বাচন কমিশনের লোকও নই। আমি যে ডেটাগুলো, যে তথ্যগুলো সংগ্রহ করতে পারি, সেইগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। হ্যাঁ, তার মধ্যে কোনো ভুলও থাকতে পারে, কারণ নির্বাচন কমিশন ক্ষণে ক্ষণে তার মত পাল্টায়, সেই মতো আমাদেরও পাল্টাতে হয়, ভিডিও করতে হয়। তবে এই চারটি প্রশ্ন যারা উত্তর জানেন তাদের ভিডিও না দেখলেও চলবে, কিন্তু যারা উত্তর জানেন না তাদের জন্য আমি এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু শুনবেন ধৈর্য ধরে, এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। প্রথম প্রশ্ন, দেখুন, বিহারের অভিজ্ঞতা থেকে এই মুহূর্তে আপনাদের আমি নির্বাচন কমিশনারের ওয়েবসাইটটা দেখাচ্ছি, যেখানে বিহারের নির্বাচনের আগেই যে নিবিড় সমীক্ষা হচ্ছে, সেখানে কাদের নাম বাদ যাচ্ছে। সেখানে 41,64,814 জন ভোটারের নাম এখনো পর্যন্ত বাদের তালিকায় উঠেছে। 41,64,814 জনের নাম উঠেছে। সেখানে 7,89,69,444 জন ভোটার। বিহারে এই সমীক্ষার আগে ভোটার ছিল 7,89,69,844 জন। তার থেকে বাদ যাচ্ছে 41,64,814 জনের নাম। কাদের নাম বাদ যাচ্ছে? এর মধ্যে এই 41,64,814 জন যে নাম বাদ যাচ্ছে, তার মধ্যে 14,29,354 জন হলো মৃত ভোটার, আর 19,74,246 জন বিহার থেকে চলে গেছে অন্যত্র পাকাপাকি ভাবে, আর 7,50,214 জন ভোটার একাধিক জায়গায় নাম আছে। ভোটার লিস্টের বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় তাদের নাম আছে, আর 11,000 ভোটার আছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে তাদের এখনো পর্যন্ত জানা যায়নি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কাদের নাম বাদ যাচ্ছে। এরকম ভাবে আমাদের পশ্চিমবঙ্গেরও মানুষের এইভাবেই বাদ যাবে। তবে একটাই আসার কথা, যে আপনার পাশের বাড়ির লোকটি বিএলও হবে, সুতরাং আপনি যথাসময়ে আপনার নির্ধারিত কাগজপত্র জমা দিতে পারবেন। এবং বিহারে যেটা খবর, সেটা হলো 1 আগস্ট 2024 এই ভোটার তালিকা খসড়া প্রকাশিত হবে, এবং সেখান থেকে যদি কারোর নাম সেই খসড়া তালিকায় বাদ যেয়ে থাকে, তাহলে সেই নাম তুলবার জন্য আপনি 1 মাস সময় পাবেন। অর্থাৎ 30 আগস্ট 2025 ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। তাহলে যদি কারোর নাম বাদ যায়, তাহলে এই 1 মাসের মধ্যে আপনি তুলতে পারবেন। তাছাড়া আপনার পাশের বাড়ির লোকটি যখন আপনার বিএলও, তখন আপনি তার সঙ্গে যোগাযোগ করে আপনার নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে, অর্থাৎ এনুমেশনের ফর্ম ফিল আপ করে আপনি তার কাছে জমা দিতে পারবেন। কোনো সমস্যা হবে না। 1 মাস পরে ফাইনাল লিস্টে আপনার নাম আবার উঠবে। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে থেকে সমীক্ষা হবে। দেখুন, আগামী 28 জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে। সেই দিন এই মামলার শুনানির পরে কি সিদ্ধান্ত হয়, তার পরে সিদ্ধান্তটা, নির্বাচন কমিশনের সিদ্ধান্তটা জানা যাবে। তবে সম্ভবত 28 তারিখের পরে যে কোনো দিন সারা দেশ জুড়ে সমীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন। যদিও এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা আলোচনা পর্বেই আছে, তবে 28 জুলাই যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং আছে, সেই মামলার উপর অনেকটাই নির্ভর করবে যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে কবে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হবে। তাহলে এই 28 জুলাইয়ের পরেই আপনারা জানতে পারবেন কবে থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর হবে। এটা আপনারা 28 জুলাইয়ের সুপ্রিম কোর্টের হিয়ারিং পরে জানতে পারবেন, এবং নির্বাচন কমিশনের ওই দিনই একটা বসাবসি আছে, মিটিং আছে, তার মাধ্যমে আপনারা জানতে পারবেন।
3 নম্বর প্রশ্ন হলো, বিএলও কি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে? করলে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে? হ্যাঁ, ধরুন এনুমেশন যে ফর্ম আছে, সেই ফর্মে আপনার নাম, বাবার নাম, ঠিকানা সবই লিখতে হবে। কিন্তু তার মধ্যে যাদের সন্দেহ যা হবে, তাদের হয়তো জিজ্ঞাসা করতে পারে জন্মস্থান কোথায়। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করলো জন্মস্থান কোথায়। দেখুন, প্রশ্ন জিজ্ঞাসা করলে ঠিকঠাক উত্তর দিতে হবে এবং সঠিক দিতে হবে, এবং যারা ভারতীয় তারা নিশ্চিত এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন। তারা প্রশ্ন করতে পারে কবে থেকে ভারতে থাকছেন, কবে থেকে ভারতে থাকছেন। 3 নম্বর প্রশ্ন তারা জিজ্ঞাসা করতে পারে মা বাবা কোথা থেকে এসেছিলেন, মা বাবা কোথা থেকে ভারতবর্ষে এসেছিলেন। এবং 4 নম্বর প্রশ্ন এটা জিজ্ঞাসা করতে পারে কোথা থেকে লেখাপড়া শিখেছেন, কোথায় থেকে, কোন রাজ্য থেকে, কোথা থেকে লেখাপড়া শিখেছেন। এর সঙ্গে আপনার আধার, প্যান, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট এটসেট্রা দেখতেও চাইতে পারে। কিন্তু এই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিতে যদি আটকে যায়, তাহলে আপনার নামটি সন্দেহের তালিকায় চলে যাবে। সন্দেহের তালিকায় বিএলওরা পাঠিয়ে দেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। ঠিক একইভাবে এরকম প্রশ্ন করাতে বিহারে বাংলাদেশি, নেপালি এবং মায়ানমার অর্থাৎ মায়ানমারের নাগরিক অর্থাৎ রোহিঙ্গাদের খুঁজে পাওয়া গেছে। কিছু ভোটার আছে যারা বাংলাদেশ, নেপালি এবং মায়ানমার বা রোহিঙ্গা তাদের পাওয়া গেছে। এটা বিহারের ভোটার লিস্টের থেকে তাদের নাম স্বাভাবিকভাবে বাদ যাচ্ছে। তাহলে এই এই প্রশ্নগুলো যারা ইন্ডিয়ান, আমার কখনোই মনে হয় না যে এই প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা ঘাবড়ে যাবেন, কারণ তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, পিতামাতা ভারতবাসী এবং তাদের জন্ম সার্টিফিকেট আছে, এবং এসব প্রশ্ন করলে যে কেউ উত্তর অবভিয়াসলি দিতে পারবে, এটা আমার আশা। আর 4 নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন, যেটা 2002 সালের ভোটার লিস্ট কোথায় পাবো, কোথায় পাবেন, এই প্রশ্নটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক মানুষের কাছে। কিন্তু দেখুন, বাস্তবতা যেটা সেটা বলতেই হবে, এই 2002 সালের ভোটার লিস্ট আপনি কোথাও পাবেন না, এখনো পর্যন্ত কোথাও পাবেন না। খুব যদি সংরক্ষিত করা থাকে পঞ্চায়েত অফিসে, জানি না আছে কিনা, যে পঞ্চায়েতে, কোনো পঞ্চায়েতে যদি সংরক্ষিত থাকে অথবা ভিডিওতে থাকে, তাহলে হয়তো আপনি পেতে পারেন, পেলেও পেতে পারেন, কিন্তু না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে কোথায় পাবেন? যখন পশ্চিমবঙ্গের এই এসআইআর করবার জন্য বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন, তখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই 2002 সালের ভোটার লিস্ট দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা 2002 সালের ভোটার লিস্টটা পেতে পারেন। কিন্তু যতক্ষণ না বিজ্ঞপ্তি জারি হচ্ছে, ওই আপনার আগস্টের আগে, সম্ভবত আগস্টেই হবে বিজ্ঞপ্তি জারি, তবে যদি হয় সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ হবে, তবে এই বিজ্ঞপ্তি জারি হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনারা পেতে পারবেন। যেরকম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিহারের ভোটার লিস্ট 2003 সালের পাওয়া যাচ্ছে, ঠিক তেমনি আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট 2002 সালেরটা পাওয়া যাবে। এটুকু আমি আপনাদের আশ্বস্ত করলাম। আমি আপনাদের এই মনের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দিলাম। জানি না আপনারা কতজন এই উত্তরে সন্তুষ্ট হবেন। যাই হোক, এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।